ব্যস্ত সময় পার করো, সব সময় একটু সময় সুযোগ পেয়ে গেছো, এখন তুমি একটু বেশি বেশি ইবাদত বন্দি করো, এটা কাজে লাগাও। এটাকে কাজে লাগাইয়া তোমার জীবনটাকে ধন্য করো, জীবনটাকে সাজাও। দুনিয়ার জমিনের মধ্যে তুমি সফল হইতে পারবা, আখিরাতের জমিনের মধ্যে তুমি সফল হইতে পারবা। এখন আমাদের হালত হলো, অবসর সময় যখন পাই তখন গুনাহের কাজের মধ্য দিয়ে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে যাই, বিভিন্ন প্রকার সিনেমা দেখে সময়গুলো নষ্ট করে দেই। আল্লাহ পাকের জিকির বাদ দিয়ে টেলিভিশনের সামনে বৈশা বৈশা বিভিন্ন প্রকার নাচ গান দেখা দেখা, সিরিয়াল দেখা দেখা সময়গুলো নষ্ট করে দেই। অবসর সময় পাই অনার্থক গল্প গুজব করে সময়গুলো নষ্ট করে দেই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে গনিমত মনে করো তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বার্ধক্য আসার পূর্বে তুমি গনিমত মনে করো। যৌবনকালে যতটুকু ইবাদত বন্দেগি করতে পারবা, বার্ধক্য অবস্থায় তুমি অত বেশি ইবাদত বন্দেগি করতে পারবা না। তোমার যৌবনকালের মধ্যে তুমি যত বেশি দামি ইবাদত করতে পারবা, বার্ধক্য অবস্থায় অতটুকু খাঁটি ইবাদত তুমি করতে পারবা না। এই জন্য যৌবন কালটাকে গনিমত মনে করে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করা। দুই নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, তুমি তোমার সুস্থতাটাকে অসুস্থ আসার পূর্বে গনিমত মনে করো। সুস্থ আছো, 2 রাকাত নামাজ একটু বেশি পড়তে পারো। অসুস্থ অবস্থায় তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি নামাজ পড়তে পারবা না। অসুস্থ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি জিকির আজকার করতে পারবা না, আল্লাহ পাকের গোলামি বেশি করতে পারবা না। এই জন্য যখন তুমি সুস্থ, একটু বেশি বেশি করে ইবাদত বন্দেগি করার তুমি চেষ্টা করে যাও। আমাদের হালতটা হলো বিকল্প। অসুস্থ যখন আসে তখন বেশি বেশি আল্লাহ পাকের মুখাপেক্ষী হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এটা নয়, সুস্থ অবস্থায় আমার বেশি মুখাপেক্ষী হওয়া দরকার। সুস্থ অবস্থায় বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা দরকার। তার কারণ হলো, সুস্থ অবস্থায় আমি যতটুকু করতে পারবো, অত অসুস্থ অবস্থায় আমি অতটুকু করতে পারবো না। এই জন্য এটাকে গনিমত মনে কইরা ইবাদত বন্দেগি একটু বেশি বেশি করে করা দরকার। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতাকে তুমি গনিমত মনে করো। তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার এখন সম্পদ আছে, তুমি যদি ইচ্ছা করলে আল্লাহর রাস্তায় তুমি খরচ করতে পারো। আর যদি তোমার দারিদ্রতা চলে আসে, তোমার ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবা না। এই জন্য দরিদ্রতাটাকে তুমি গনিমত মনে করবা তোমার দারিদ্রতা আসার পূর্বে। 4 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি যে অবসর সময়টা পেয়েছো এটাকে ব্যস্ত হওয়ার পূর্বে তুমি গনিমত মনে করো। ব্যস্ত সময় পার করো, সব সময় একটু সময় সুযোগ পেয়ে গেছো, এখন তুমি একটু বেশি বেশি ইবাদত বন্দেগি করো, এটা কাজে লাগাও। এটাকে কাজে লাগাইয়া তোমার জীবনটাকে ধন্য করো, জীবনটাকে সাজাও। দুনিয়ার জমিনের মধ্যে তুমি সফল হইতে পারবা, আখিরাতের জমিনের মধ্যে তুমি সফল হইতে পারবা। এখন আমাদের হালত হলো, অবসর সময় যখন পাই তখন গুনাহের কাজের মধ্য দিয়ে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়। মোবাইলটা হাতে নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে যাই, বিভিন্ন প্রকার সিনেমা দেখে সময়গুলো নষ্ট করে দেই। আল্লাহ পাকের জিকির বাদ দিয়ে টেলিভিশনের সামনে বৈশা বৈশা বিভিন্ন প্রকার নাচ গান দেখা দেখা, সিরিয়াল দেখে দেখা সময়গুলো নষ্ট করে দেই। অবসর সময় পাই অনার্থক গল্প গুজব করে সময়গুলো নষ্ট করে দেই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে গনিমত মনে করো তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। তার কারণ এমন একটা সময় আসবে
যে তুমি এই সময়টুকু পাইবা না তুমি ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য তুমি এই অবসর সময়টাকে গনিমত মনে করো। ভাইরা আমার, এই সময়ের জন্য আমাকে একদিন না একদিন আফসোস করতে হবে, আফসোস করতে হবে। কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য আমাকে পেরেশান হয়ে যেতে হবে, যখন কেউ আমাকে একটা নেকিও দিবে না, তখন আমি এই সময়টার জন্য কতই না আফসোস করতে থাকবো। এই জন্য সময়কে কাজে লাগানো দরকার। যেভাবে সাহাবায়ে কেরাম সময়কে কাজে লাগিয়েছেন, যেভাবে আল্লাহওয়ালা বুজুর্গগণ সময়গুলোকে কাজে লাগিয়েছেন, ওইভাবে সময়গুলোকে কাজে লাগাইয়া লাগাইয়া ইবাদত বন্দি করতে থাকা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হযরত দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মধ্যে পাইলাম তিনার আদত ছিল তিনি জীবন ধারণ করা পরিমাণ খাবার খেতেন। যখন খাবারের সময় হইতো পানির মধ্যে আটা দিয়া আঙ্গুল দ্বারা বা কোনো কিছু নাড়াইয়া শরবত বানাইয়া খেয়ে ফেলতেন। ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, ও ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি তো আটা দ্বারা খাবিরা বানাইয়া রুটি বানাইয়া খেতে পারতেন, কিন্তু আপনি তো এটা করেন না। আপনি এটাকে শরবতের মতো বানাইয়া আপনি খেয়ে ফেলতেছেন, এর কারণ কি? ইমাম দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এই সময়ের মধ্যে, যেই সময়ের মধ্যে আমি রুটি বানাবো, আটা দ্বারা খামিরা তৈরি করব, এই সময়ের মধ্যে আমি কমসে কম 50টা কালামে পাকের আয়াত তেলাওয়াত করতে পারি। অতএব ওই কালামে পাকের আয়াত আমার কাছে তেলাওয়াত করা সবচেয়ে বেশি প্রিয়। আর আমার জীবন ধারণ করার জন্য আমি খাবার খাই, আমি এভাবে খাবার খেলেও আমার জীবনটা আমার বেঁচে যাবে, তাহলে আমার জীবন ধারণ করাও হয়ে গেল। আর ওইভাবে খামিরা তৈরি করা যে আমি 50টা কালামে পাকের আয়াত তেলাওয়াত করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমি এইভাবে খাবারটুকু খাই, আমি খামিরা তৈরি করি না, খামিরা না তৈরি কইরা রুটি না বানাইয়া আমি খাবার খাই। এটা কবলা মাউতিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ সুন্দর একটা জীবন দান করেছেন, তোমাকে সুন্দর জীবন দান করেছেন, তুমি এটাকে গনিমত মনে করো তোমার মওতটা আসার পূর্বে। আমার মওত কখন আসবে এটা আমি বলতে পারবো না। আমার মওতটা আজকে আসবে না কালকে আসবে না, আমি আরো 1 বছর বাঁচবো এটা আমি বলতে পারবো না, আমি গ্যারান্টি দিতে পারবো না। এই জন্য যে সময়টুকু আমার জীবনের মধ্যে পাই এটাকে গনিমত মনে করি, এই সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহ পাকের গোলামির মধ্য দিয়ে আমি সময় কাটানোর চেষ্টা করি।